আপনার পকেটে থাকা ওই ৫০০ টাকার নোটটা কি দিন দিন ছোট হয়ে যাচ্ছে? মানে আগে ৫০০ টাকা দিয়ে যা কিনতেন এখন কি তার অর্ধেকও পাওয়া যাচ্ছে না? ঠিক ধরেছেন, এটাকে বলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। সহজ বাংলায় বললে আপনার পকেটের টাকা এখন ওই বাজারের পকেটমারের চেয়েও দ্রুত চুরি হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলি এই ৫০০ টাকা দিয়েই আপনি আজ থেকে সোনা কেনা শুরু করতে পারেন, জি একদম ঠিক শুনেছেন। যে সোনার ভরি এখন ২ লাখ টাকারও ওপরে, সেই খাঁটি ২৪ ক্যারেট সোনা আপনি শুরু করতে পারেন মাত্র ৫০০ টাকা দিয়ে। ভাবছেন তো ভাই কি পাগল হয়ে গেল নাকি? ৫০০ টাকায় আবার সোনা পাওয়া যায় নাকি আলিবাবার সেই চিচিং ফাঁক গুপ্তধন পেয়ে গেছি? ভিডিও কি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা সিক্রেট বলবো যেটা জানলে আপনার আজ পর্যন্ত সোনা কেনা নিয়ে যত ভুল ধারণা ছিল সব ধুলোয় মিশে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব ডিজিটাল গোল্ড কি, এটা কিভাবে কাজ করে এবং কিভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়ে ৫০০ টাকায় সোনা কিনে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন। কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনি নিজেকে একজন স্মার্ট ইনভেস্টর হিসেবে আবিষ্কার করবেন। ধরুন আমাদের গল্পের নায়ক হচ্ছে মুফিজ। মুফিজ খুব সাধারণ একটা ছেলে। মাস শেষে তার হাতে হাজারখানেক টাকা বাঁচে। সে চায় সোনা কিনতে, কারণ তার মা ছোটবেলা থেকেই বলেছে বিপদের বন্ধু হলো সোনা। কিন্তু মুফিজ যখন জুয়েলারি দোকানে গেল, দোকানি তার ৫০০ টাকার নোট দেখে এমনভাবে হাসল যেন মুফিজ সোনার বদলে কচুরিপানা কিনতে এসেছে। দোকানি বলল, আরে ভাই, এক ভরি সোনার দাম এখন ২ লাখ টাকারও উপরে, ৫০০ টাকা নিয়ে কি আপনি সোনার ধুলো দিয়ে দাঁত মাজতে আসছেন? মুফিজ মন খারাপ করে ফিরে আসছিল। ঠিক তখনই সে জানল ডিজিটাল গোল্ডের কথা। এখন প্রশ্ন হলো, এই ডিজিটাল গোল্ড আসলে কি? এটা কি আসল সোনা নাকি কম্পিউটারের কোনো গেম? সোজা কথায় বলতে গেলে ডিজিটাল গোল্ড হলো একদম খাঁটি ২৪ ক্যারেট সোনা কেনার একটা আধুনিক পদ্ধতি, যেখানে আপনাকে সশরীরে কোনো দোকানে যেতে হবে না। আপনি অনলাইনে টাকা দেবেন আর সেই টাকার সমপরিমাণ সোনা আপনার নামে একটা ডিজিটাল ভল্টে জমা হয়ে যাবে। আপনি চাইলে এই সোনা মোবাইলে জমা রাখতে পারেন, আবার চাইলে যে কোনো সময় বাড়িতে ডেলিভারিও নিতে পারেন। মানে সোনা আপনার, কিন্তু পাহারা দেবে অন্য কেউ। কি আরাম, তাই না? এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ভাই, চোখে দেখতে পাচ্ছি না, হাতে ছোঁয়া যাচ্ছে না, এই সোনা কি আদৌ নিরাপদ নাকি আমার টাকা নিয়ে কেউ পগার পার হয়ে যাবে? একদম মোক্ষম প্রশ্ন। ধরুন আপনি কোনো জুয়েলারি দোকান থেকে সোনা কিনলেন। ভয় থাকে চুরির, ভয় থাকে ছিনতাইয়ের, আর বউয়ের হাত থেকে বাঁচিয়ে লকারে রাখতে গেলে আবার ব্যাংকের চার্জ। কিন্তু ডিজিটাল গোল্ডের ক্ষেত্রে আপনার হয়ে সেই সোনার পাহারা দিচ্ছে বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি যখন ৫০০ টাকার সোনা কিনছেন, তখন সেই ডিজিটাল গোল্ড প্রোভাইডার কোম্পানি আপনার ওই ৫০০ টাকার সমপরিমাণ ওজনের ফিজিক্যাল সোনা একটা সুরক্ষিত ভল্টে রেখে দেয়। এটা অনেকটা ব্যাংকে টাকা রাখার মতোই নিরাপদ, বরং তার চেয়েও বেশি। কারণ এখানে আপনার সোনা ১০০% বিমিত, অর্থাৎ কোম্পানি যদি চাঁদেও চলে যায় আপনার সোনার কোনো ক্ষতি হবে না। তাহলে বুঝুন, মুফিজের মতো আপনারও কি আর আলমারির ভেতর পুরানো মোজার ভেতর সোনা লুকানোর দরকার আছে? একদমই না। আপনার মনে কি এই মুহূর্তে উকি দিচ্ছে যে ডিজিটাল গোল্ড কেন ভালো, ফিজিক্যাল গোল্ড কেন নয়? চলুন একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি যখন দোকান থেকে সোনার গয়না কেনেন, তখন আপনাকে দিতে হয় প্রচুর পরিমাণ মেকিং চার্জ বা মজুরি খরচ। সাধারণত এটা ১০ থেকে ২০% পর্যন্ত হতে পারে। আবার বিক্রি করার সময়ও দোকানদার সেই চার্জ কেটে নেবে। তার মানে আপনি কেনার সময় ২০% লসে থাকছেন। মানে আপনি কিনলেন হাতি, কিন্তু গয়না হওয়ার পর সেটা হয়ে গেল ঘোড়া। কিন্তু ডিজিটাল গোল্ডে কোনো মেকিং চার্জ নেই। আপনি ১০০ টাকার সোনা কিনলে ১০০ টাকারই সোনা পাবেন। মাঝখান থেকে আপনার ওই কষ্টের টাকাটা বেঁচে গেল। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে মনে করেন যে সোনার গয়না কেনা আর বিনিয়োগ করা একই কথা? কমেন্টে একটু জানান তো। সত্যিটা হলো, গয়না হলো ফ্যাশন আর ডিজিটাল গোল্ড হলো আসল ইনভেস্টমেন্ট। এখানে একটা খাঁটি কথা বলে রাখি, আমাদের মধ্যে অনেকের কাছেই হয়তো জমানো কিছু টাকা আছে। কেউ হয়তো মাটির ব্যাংকে জমিয়েছেন, কেউ আবার বালিশের তলায়। আপনারা অনেকেই একটা মহা সংকটে ভোগেন যে এই জমানো টাকা দিয়ে কি জমি কেনা ভালো নাকি সোনা কেনা বুদ্ধিমানের কাজ হবে। এই জমি বনাম সোনার লড়াইয়ে শেষ হাসি কে হাসে আর কার পাল্লা ভারী, সেটা জানতে ওপরের আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওটি চট করে দেখে আসতে পারেন। আপনার মনের সকল দুশ্চিন্তা আর কনফিউশন চুটকিতে দূর হয়ে যাবে। আর এখন যদি ভিডিওটি শেষ করতে চান, তবে চিন্তা নেই, ভিডিওটি শেষ করে ডেসক্রিপশনে উকি দিলেই সেই জমি বনাম সোনা ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। আগে এই ডিজিটাল গোল্ডের পুরো মাঝে যা বুঝে নিন, তারপর সিদ্ধান্ত নিন আপনার কষ্টের টাকা কোথায় খাটাবেন। এবার আসি সবথেকে আকর্ষণীয় পার্টে, কিভাবে ৫০০ টাকা দিয়ে সোনা কিনবেন। প্রসেসটা ডাল ভাতের মতো সহজ, ঠিক যেমন বিকাশে টাকা পাঠান বা ফেসবুকে ছবি আপলোড করেন। বাংলাদেশে এখন বেশ কিছু অথরাইজড প্ল্যাটফর্ম বা ফিনটেক অ্যাপ আছে যারা এই সুবিধা দিচ্ছে। আপনাকে শুধু তাদের অ্যাপে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, নিজের এনআইডি দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন করে নিন, তারপর বাই গোল্ড অপশানে গিয়ে ৫০০ টাকা লিখে আপনার পছন্দের পেমেন্ট মেথড দিয়ে পে করে দিন।
ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার গোল্ড ব্যালেন্সে সোনার পরিমাণ আপডেট হয়ে যাবে। ভাবুন তো, আগে যেখানে ভরি ভরি সোনা কেনার জন্য বংশ পরম্পরায় টাকা জমাতে হতো, এখন সেখানে মাত্র 1 প্লেট কাচ্চি বিরিয়ানির টাকা বাঁচিয়ে আপনি সোনার মালিক হয়ে যাচ্ছেন। ব্যাপারটা কি দারুণ না? এখন এখানে একটা বিশাল বড় সাইকোলজিক্যাল গেম আছে। আমরা অনেকেই ভাবি আরে 500 টাকা জমিয়ে কি হবে, কিন্তু রিসার্চ বলছে ছোট ছোট ইনভেস্টমেন্টই লম্বা সময়ে বিশাল বড় রিটার্ন দেয়। এটাকে বলে পাওয়ার অফ কম্পাউন্ডিং। ধরুন সোনার দাম বছরে 10% করে বাড়ছে। আপনি যদি প্রতি মাসে 500 টাকা করে ডিজিটাল গোল্ডে জমান, তবে 10 বছর পর আপনার হাতে যে পরিমাণ সোনা থাকবে তার দাম মুদ্রাস্ফীতিকে হারিয়ে আপনাকে একটা মোটা অঙ্কের প্রফিট এনে দেবে। আর ডিজিটাল গোল্ডের সবথেকে বড় সুবিধা হলো লিকুইডিটি। আপনার যদি রাত 2টোর সময় টাকার দরকার পড়ে, যখন আপনার বন্ধুরাও ফোন ধরবে না, তখন আপনি মুহূর্তের মধ্যে আপনার ডিজিটাল গোল্ড বিক্রি করে টাকা সরাসরি আপনার মোবাইল ওয়ালেটে নিয়ে নিতে পারেন। কোনো সোনার দোকান খোলা থাকার জন্য অপেক্ষা করতে হবে না, কোনো দোকানদারের সাথে তেল মাখিয়ে কথা বলতে হবে না। ভিডিওর শুরুতে আমি একটা সিক্রেটের কথা বলেছিলাম, মনে আছে? সেই সিক্রেটটা হলো স্প্রেড প্রাইস। ডিজিটাল গোল্ড কেনার সময় দেখবেন কেনার দাম আর বিক্রির দামের মধ্যে 2 থেকে 3% একটা পার্থক্য থাকে। এটাকে অনেকে লস মনে করেন, কিন্তু আসলে এটা হলো কোম্পানির অপারেটিং কস্ট আর ট্যাক্স। ফিজিক্যাল গোল্ডের মেকিং চার্জের তুলনায় এটা নগণ্য, কিন্তু আপনাকে দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। যদি আপনি আজ কিনে কালই বিক্রি করতে চান, তবে আপনার এই 2 থেকে 3% লস হবে। কিন্তু আপনি যদি অন্তত 1 বছর বা তার বেশি সময়ের জন্য জমান, তবে সোনার দাম বাড়ার ফলে এই গ্যাপটা পূরণ হয়ে আপনি লাভে থাকবেন। তাই ডিজিটাল গোল্ড হলো তাদের জন্য যারা হুট করে বড় লোক হতে চায় না, বরং ধীরে ধীরে সম্পদ গড়তে চায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ডিজিটাল গোল্ডে আপনি একদম 0.01 গ্রাম বা তারও কম সোনা কিনতে পারেন, অর্থাৎ আপনার বাজেটে যতটুকু কুলায় ততটুকুই। অনেক সময় আমরা ভাবি সোনা তো হিন্দুদের পূজায় লাগে বা বিয়েতে লাগে, কিন্তু মনে রাখবেন সোনা হলো পৃথিবীর একমাত্র কারেন্সি যা গত 5000 বছর ধরে নিজের ভ্যালু ধরে রেখেছে। ডলারের দাম পড়ে যেতে পারে, শেয়ার বাজার ধপাস করে আছাড় খেতে পারে, কিন্তু সোনার ডিম্যান্ড কোনোদিন শেষ হবে না। বিশেষ করে বর্তমান বিশ্বে যখন যুদ্ধের দামামা বাজে বা অর্থনৈতিক মন্দা আসে, তখন বড় বড় বিনিয়োগকারীরা সব বিক্রি করে সোনা কিনতে শুরু করে। তাই বুদ্ধিমান হতে হলে আপনার পোর্টফোলিওতে অন্তত 10 থেকে 15% সোনা রাখা উচিত। আর সাধারণ মানুষের জন্য ডিজিটাল গোল্ডের চেয়ে ভালো উপায় আর দ্বিতীয়টি নেই। টাকা পকেটে থাকলে খরচ হয়ে যাবে, কিন্তু ডিজিটাল গোল্ডে থাকলে সেটা আপনার ভবিষ্যৎ বাঁচাবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই, সোনা কি আমি হাতে পাবো? অবশ্যই। যখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ সোনা জমে যাবে, আপনি চাইলে সেটাকে ফিজিক্যাল কয়েন বা বারে কনভার্ট করে আপনার ঠিকানায় হোম ডেলিভারি নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে সামান্য ডেলিভারি চার্জ দিতে হবে। আর যদি আপনি হাতে নিতে না চান, তাহলে তো কোনো ঝামেলাই নেই। আপনার সোনা নিরাপদে ভোল্টেই থাকবে আর আপনি মোবাইলের স্ক্রিনে তার দাম বাড়তে দেখবেন। কি অদ্ভুত না? পুরো পৃথিবী এখন হাতের মুঠোয়, আর আপনার সোনার দোকানটাও এখন আপনার পকেটে। জুয়েলারি দোকানে গিয়ে ভিড় ঠেলার দিন এখন শেষ। ভিডিওটি দেখার পর আপনার মনে কি কোনো খটকা আছে, নাকি এখনই 500 টাকা দিয়ে ট্রাই করতে যাচ্ছেন? ডিজিটাল গোল্ড নিয়ে আপনার কোনো ভয় বা প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে আমাদের জানান। আমি চেষ্টা করব প্রতিটা কমেন্টের উত্তর দিতে। আর হ্যাঁ, আপনি কি জানতেন যে আমাদের দেশেও এখন বিশ্বস্ত কিছু অ্যাপের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাচ্ছে? খোঁজ নিন, সচেতন হন, আর টাকা অলসভাবে ড্রয়ারে ফেলে না রেখে সম্পদে রূপান্তর করুন। মনে রাখবেন, আজকের ছোট সঞ্চয়ই আগামী দিনের বড় সুরক্ষা। এতক্ষণ যারা সাথে ছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে স্মার্ট ইনভেস্টর হওয়ার জন্য কোটিপতি হওয়ার দরকার নেই, দরকার শুধু সঠিক তথ্য আর শুরু করার ইচ্ছা। এই ভিডিওটি আপনার ওই বন্ধুর সাথে শেয়ার করুন যে সবসময় পকেট খালি বলে চা খাওয়ার বিল দিতে চায় না। তাকে দেখান যে 500 টাকা দিয়েও সোনার মালিক হওয়া সম্ভব। আপনাদের একটি শেয়ার হয়তো কারো সঞ্চয়ের অভ্যাস বদলে দিতে পারে। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন, আপনারা পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে জানতে চান? 1. আপনারা কি চান আমি বাংলাদেশের সেরা 3টি অ্যাপ নিয়ে ভিডিও বানাই, যেখান থেকে আপনি একদম নিশ্চিন্তে মাত্র 500 টাকা বা তারও কম টাকায় সোনা কেনা শুরু করতে পারবেন? 2. নাকি কিভাবে শেয়ার বাজারে কম টাকা দিয়ে ফটাফট বিনিয়োগ শুরু করবেন তা নিয়ে বিস্তারিত জানবেন? নিচে কমেন্ট করে আপনার পছন্দের অপশনটি জানান। যার ভোট বেশি হবে তা নিয়েই পরের ধামাকা ভিডিও আসবে। আর এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এরকম টাকা পয়সা, ইনভেস্টমেন্ট এবং লাইফ হ্যাকস নিয়ে আলোচনা করি, যা সাধারণ মানুষের স্কুল কলেজে শেখানো হয় না। আপনি যদি আমাদের এই কমিউনিটির অংশ না হন, তবে হয়তো ভবিষ্যতে এরকম অনেক গুরুত্বপূর্ণ এবং টাকা বাঁচানোর টিপস মিস করবেন, যা শেষ পর্যন্ত আপনারই পকেটের লস হবে। তাই নিজের ভালোর জন্যই সাথে থাকুন এবং নিজেকে আরও এক ধাপ এগিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্মার্টলি ইনভেস্ট করতে থাকুন। আল্লাহ হাফেজ।